নমস্কার, আমি প্রতিমা। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি এঁচোড়ে কালিয়া রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড়ে কালিয়া কীভাবে বাড়িতে তৈরি করবেন সেটাই আমি দেখাচ্ছি। এখানে বলে দিই, আমি আছি প্রতিমা ইউনিক রান্নাঘরে। প্রতিমা ইউনিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই। প্রথমে এঁচোড়টাকে আমি ভালোভাবে টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করতে দিচ্ছি। এদিকে ওখানে সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এদিকে ওভেনে কড়া বসিয়ে তাতে আন্দাজ মতো সর্ষের তেল দিচ্ছি। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলে করেছি। এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু আলুগুলো ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তাই জন্যে আলুগুলো এরকম 4 টুকরো করে নিয়েছি। করে নিয়ে সেটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এটাকে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে ভেজে নিচ্ছি একবার। এঁচোড়টাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্যে সেটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা, জিরে আর তেজপাতা। এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দেখুন এর মধ্যে আমি পেঁয়াজ টুকরো করে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এর কাঁচা গন্ধটা বেরোনোর জন্য অপেক্ষা করছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ, আদা, রসুন সবেরই কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি টমেটো টুকরো দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি। এবার এর মধ্যে আমি ধনে পাতা দেবো, ধনে পাতা কুচি, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবার দেখুন এই মশলাটাকে ভালোভাবে একটু ভাজা হয়ে যাচ্ছে আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুন দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার সবকটাকে দিয়ে আমি ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি বা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিলে এই রেসিপিটা মাংসকেও হার মানিয়ে দেবে। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করা আছে, তাই জন্য আমার বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না, শুধু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এটাকেও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন একদম মাংসকেও হার মানিয়ে দেবে। রেস্টুরেন্ট বা কোনো হোটেলের মতন এই রেসিপিটা অপূর্ব টেস্টি হয়েছে। একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখুন, এই রেসিপিটা সকলেরই পছন্দ হবে। এবার আমি আন্দাজ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে। চিনিটাকে দিয়েও আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিনিটাকে দিয়েও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে। এই চিনিটা দিলে কি টেস্টটা একটু বেড়ে যাবে। এবার দেখুন এর মধ্যে আমি জল দিয়ে দেবো।
আমি এখানে জল অ্যাড করছি। জলটাকে দিয়ে আমি একটু সেদ্ধ করতে দেবো। এঁচোড়টা তোমার সেদ্ধ আছে, শুধু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি বা সেদ্ধ করতে দেবো। আর একটু জল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। আমি এখানে 15 মিনিট পর আবার ফিরে আসব। দেখুন 15 মিনিট পর আমি ফিরে এসেছি। জলটাও অনেকটা মরে গেছে আর আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টা আরও সেদ্ধ হয়ে গেছে। অপূর্ব একটা স্বাদ গন্ধ ভরে গেছে এখানে। দেখুন রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। নমস্কার।